জলবায়ু পরিবর্তনের সংকট বাড়ছে পৃথিবী জুড়ে। পশ্চিমবঙ্গ এর ব্যতিক্রম নয়। এই সংকট সামাল দিতে প্রশাসন, রাজনীতি, সাধারণ মানুষের পাশাপাশি বড় ভূমিকা সংবাদ মাধ্যমের সাংবাদিকদের। সাংবাদিকরা যাতে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত রিপোর্টিং আরো ভালোভাবে করতে পারেন, এ বিষয়ে তাদের ভাবনা চিন্তা যাতে তারা ভাগ করে নিতে পারেন, সে কারণে আইআইটি কানপুরের জাস্ট ট্রানজিশন রিসার্চ সেন্টার এবং জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা বিশেষজ্ঞ স্বেচ্ছাসেবী সংস্থা এনভায়রনমেন্ট গভর্নড ইন্টিগ্রেটেড অর্গানাইজেশন, সংক্ষেপে ইএনজিআইও, রাজ্য জুড়ে সাংবাদিকদের নিয়ে ক্লাইমেট ডায়ালগ কর্মশালা আয়োজন করছে, যার প্রথমটি 25শে জুলাই 2024 হয়ে গেল আসানসোল শহরে। প্রসঙ্গত, আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ অঞ্চল পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের হটস্পট বলে চিহ্নিত। প্রায় 50 জন সাংবাদিক ও বিশেষজ্ঞদের আলোচনায় উঠে এলো নানা প্রসঙ্গ। আইআইটি কানপুরের অধ্যাপক প্রফেসর প্রদীপ স্বর্ণকার বিস্তারিত বললেন কেন জলবায়ু পরিবর্তন কমাতে নেওয়া পদক্ষেপ বা অ্যাকশন জাস্ট বা সঠিক হওয়া জরুরি, কিভাবে আইআইটির মতো বিশেষজ্ঞ সংস্থা সাংবাদিকদের সাহায্য করতে পারে। জানালেন যে আইআইটি কানপুর ভাবনা চিন্তা করছে আসানসোলে জেটিআরসির একটি শাখা খোলা যায় কিনা সে বিষয়ে। সাংবাদিক ও অধ্যাপক বুড়শীল দাশগুপ্ত বোঝালেন যে আজকের দিনে কিভাবে সাংবাদিকরা নিশ্চিত করবেন পাওয়া খবরের, বিশেষ করে জলবায়ু সম্পর্কিত খবরের সত্যতা। বিশিষ্ট সাংবাদিক এবং প্রেস ক্লাব কলকাতার সভাপতি স্নেহাশিস সুর আলোচনা করলেন জলবায়ু সাংবাদিকতার নানান দিক নিয়ে। আলোচনা করলেন এই সম্পর্কিত অডিও ভিজুয়াল সাংবাদিকতা নিয়েও। আরেক বিশেষজ্ঞ সাংবাদিক জয়জিৎ দাস কথা বললেন আজকের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়েব ও ডিজিটাল জার্নালিজম নিয়ে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশ ও জলবায়ু সাংবাদিক এবং ইএনজিআইও সম্পাদক জয়ন্ত বসু বিস্তারিতভাবে বললেন আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনগুলির প্রাপ্তি ও অপ্রাপ্তি নিয়ে, ভারতের জলবায়ু নীতির নিয়ে এবং এইসব আন্তর্জাতিক জলবায়ু আলোচনার কি সম্পর্ক স্থানীয় স্তরের খবরের উপর রয়েছে তা নিয়েও। জানালেন আসানসোল ও দুর্গাপুরে এ সংক্রান্ত কি কি খবর হতে পারে সেটাও। ভিডিও সাক্ষাৎকারের মাধ্যমে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র জানালেন যে এই অঞ্চলের পরিবেশ বিপন্নতা কমানোর জন্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কি কি পরিকল্পনা নিচ্ছে। পরিবেশবিদ ও রাজ্য জুড়ে কাজ করা সবুজ মঞ্চের সম্পাদক নবদত্ত ভিডিও মাধ্যমে জানালেন কিভাবে গোটা অঞ্চলটা ধীরে ধীরে একটি পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের হটস্পটে পরিণত হয়েছে। স্থানীয় সাংবাদিকদের মধ্যে প্রদীপ সুমন, কাঞ্চন সিদ্দিকী, সুমন কল্যাণ, বিশ্বদেব ভট্টাচার্য, শ্বেতা পান্ডে, মুনমুন দত্তরা ভাগ করে নিলেন তাদের অভিজ্ঞতা ও মতামত। সার্টিফিকেট তুলে দেওয়া হলো অংশগ্রহণ করা সবার হাতে। আলোচনা হলো আগামী পদক্ষেপ কি হবে তা নিয়েও। ঘরের মধ্যে আলোচনা শেষে শুরু হলো ফিল্ড ভিজিট। একাধিক অঞ্চলে সাংবাদিকরা দেখলেন কিভাবে বহু জায়গায় ধস নেমেছে বেআইনি কয়লা উত্তোলনের জন্য, কিভাবেই বা পরিবেশের নানান সংকট বেড়েছে। এইসব অভিজ্ঞতার কিছু পরবর্তীকালে উঠে এলো নানান লেখালেখির মধ্যে। আশা করা যায় এই আলোচনা বজায় থাকবে।